মামুনুল হক সাহেবকে আমরা দেখেছিলাম যে উনি ঢাকাতে নির্বাচন করেছেন, ঢাকা 13-তে মনে হয় সুসম্ভবত মোহাম্মদপুরের যে অংশটাতে। উনি নিজেই নির্বাচনের পরে কিন্তু বলেছেন যে আমার নির্বাচনে জামাত ইসলামের লোকজন আমাকে কি করে নাই, বেশি একটা সাহায্য সহযোগিতা করে নাই। এবং নির্বাচনের পর যখন আপিল হইলো, জামাত যে একটা জায়গাতে কারচুপি অভিযোগে নিয়ে আপিল করলো নির্বাচন কমিশনে, সেখানেও কিন্তু প্রথমে ঢাকা 13-কে তারা ধরে নাই, মানে মামুনুল হক সাহেবের বিষয়টাকে তারা আমলে নেয়ই নাই। উনি জামায়াতের সাথে গিয়ে তার আমও গেল, ছালাও গেল। আপনি জানেন যদিও না, কথাগুলো যদিও শুনতে একটু খারাপ শোনায়, আপনি যেটা বলছেন আম ছালা গেল, বাট এটা রিয়ালিটি আসলে। তো সেই জায়গা থেকে মামুনুল হক সাহেব তো কওমি অঙ্গনের একজন প্রতিনিধি, কিন্তু জামাতের থেকে যখন ঢিল ছোড়া হয়, জামাতের থেকে যখন কোনো আক্রমণ আসে কওমি অঙ্গনে, তখন আমরা মামুনুল হক সাহেবকে অসহায় দেখি। মানে ওনার অসহায়ত্ব দেখা যায়। উনি যে জামাতকে বলবেন যে আমি আপনাদের সাথে জোটে আছি, আমারকে উসিলা করে আপনারা কওমি অঙ্গনের কিছু অবুঝ ছেলেবেলেকেও আপনারা সমর্থক হিসেবে পাইছেন, বাট এর মানে এই না যে আপনারা আমাদের অঙ্গনকে আক্রমণ করবেন আর আমি চুপচাপ বসে থাকবো, তাইলে আপনাদের সাথে আমার সম্ভব না। ওনার এই ধরনের কোনো স্ট্যান্ড নিতেও দেখি না, মানে একটা অসহায়ত্ব দেখা যায়। আমরা দেখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নতুন ধর্ম প্রতিমন্ত্রী নিযুক্ত হয়েছেন লিংকন কায়সার। এখানে অনেকে বলছেন যে কওমি অঙ্গন থেকে কেউ ধর্মমন্ত্রী কেন হইতে পারলেন না। তো এখানে মামুনুল হক সাহেবের কথা অনেকে বলছেন যে তিনি যদি বিএনপির সাথে জোটে থাকতেন তাহলে তার ধর্মমন্ত্রী হওয়ার বা প্রতিমন্ত্রী হওয়ার একটা উজ্জ্বল সম্ভাবনা ছিল। তো সেই জায়গায় উনি যে কিছুই পেলেন না জামাতের সাথে গিয়ে, এই বিষয়টা নিয়ে আমরা আজকে পর্যালোচনা করতে চাই। এই জন্য আমাদের সাথে নিয়মিত অতিথি আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শেখ, এই বিষয়টা নিয়ে যদি আপনি আপনার একটা মূল্যায়ন করেন যে অ্যাকচুয়ালি মামুনুল হক সাহেব প্রতিমন্ত্রী হইতে পারতেন কিনা। আচ্ছা, এটা খুবই সুন্দর একটা কথা যে মামুনুল হক সাহেব ধর্ম প্রতিমন্ত্রী হতেন কিনা। আমরা দেখেছি 5ই আগস্টের পরে মাওলানা মামুনুল হক সাহেব বিএনপির সঙ্গে ওনার ওঠা বসাটা খুব ঘনিষ্ঠ ছিল। বিএনপির বিভিন্ন প্রোগ্রামে উনি গিয়েছেন এবং বিএনপির একজন নেতা, খুব সম্ভবত তার নাম আব্দুল সালাম, তার মেয়ের বিয়েতে না যেন তার ছেলের বিয়েতেও তিনি উপস্থিত হয়েছিলেন। এগুলো আমরা রাজনৈতিক অঙ্গনে নিজেদের, এটাকে বলা হয় যে নিজেদের সম্পর্ক বৃদ্ধির একটা কৌশল, কারো পারিবারিক অনুষ্ঠান পর্যন্ত চলে যাওয়া। আমরা ভেবেছিলাম হয়তো বা মামুনুল হক বিএনপির সাথে যাবেন, এবং আপনারা হয়তো দেখেছেন যে টিএসসির একটা প্রোগ্রামে, জাতীয়তাবাদী ছাত্র দলের, সেখানে মামুনুল হক কিন্তু একদম ভালো মানের একজন অতিথি ছিলেন। সেখানে শহীদুর রহমান অ্যানি ছিলেন, আরো বিভিন্ন বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয়, আর অন্যান্য বিএনপির বড় বড় হাই প্রোফাইল নেতারা ছিলেন। বা ওনার যে জামাতের সাথে জোট করা, এটাও কিন্তু একদম শেষ মুহূর্তে হয়েছে। যদিও পর্দার আড়ালের অনেক কথা আছে, দেন দরবার বনিবনা সবকিছু মিলিয়ে, কিন্তু তারপর এটা হইতেই পারে, রাজনীতিতে। কিন্তু সবচেয়ে বড় কথা হইলো যে উনি যদি বিএনপিতে থাকতেন তাহলে আমরা অবশ্যই, এই কথা তো সত্য এবং কথা উনিও হয়তো একবার বলেছিলেন যে উনি বিএনপিতে থাকলে উনি মন্ত্রিত্ব পেতেন, এবং সেটা অবশ্যই ধর্ম মন্ত্রণালয় পেতেন। উনি নিজেই স্বীকার করেছেন। তো তিনি অবশ্যই ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রিত্বটা তিনি পাইতেন। তো সেই জায়গায় আজকে শামীম কায়সার লিংকনের মতন অখ্যাত এবং বিতর্কিত একজন ব্যক্তি ধর্ম প্রতিমন্ত্রী হওয়াটা, এটা আদতে আমাদেরকে পীড়া দেয়, বিশেষ করে আমরা যারা কওমি অঙ্গন থেকে বিলং করি। আমাদের জন্য এটা দুঃখজনক যে আমাদের কাছে এত ক্যালিবার একজন লোক থাকা সত্ত্বেও, প্রবল সম্ভাবনাময় একজন ব্যক্তি থাকা সত্ত্বেও, আজকে আমরা অখ্যাত এবং একজন বিতর্কিত ব্যক্তিকে আমাদের বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে মেনে নিতে হচ্ছে। ওনার বিতর্কের বিষয়টা কি সংক্ষেপে একটু বলা যায়? ধর্ম প্রতিমন্ত্রী যিনি বর্তমানে হয়েছেন শামীম কায়সার লিংকন, প্রথম কথা হচ্ছে যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির রাজনীতিযুক্ত। রাজনীতি যে কেউ দল করতে পারে সেটা নিয়ে কোনো সমস্যা নাই। সব সালাফি বা আহলে হাদিস মতবাদ, এই মতবাদের একজন প্রচারকারী তিনি, নট অনলি অনুসারী। অনুসারী হলে এমন একটা জিনিস আমার ভালো লাগে বাস আমি করি, কি ভালো লাগে, তিনি অনুসারী নন, তিনি হচ্ছেন প্রচারকারী। আমরা দেখেছি যে তিনি কখনো কখনো বিভিন্ন মসজিদে, উত্তরবঙ্গের বিভিন্ন মসজিদে তিনি খুতবাও প্রদান করেন, এবং সেখানে তিনি মাযহাবের বিরুদ্ধে খুব নগ্নভাবে সমালোচনা করেন, এবং তিনি কখনো কখনো মাযহাবকে অনুসরণ করা, নাউযুবিল্লাহি মিনাজ জালিমিন, তিনি কখনো কখনো এটাকে শিরকের সাথে তুলনা করেছেন। আমি গতকালকে তার একটা লেকচার দেখেছি, সেখানে তিনি মিল্লাতা ইব্রাহিমা হানিফা, এই হানিফ শব্দের তর্জমা বা তাফসীর করতে গিয়ে সেখানে তিনি এমন ভাবে বিভিন্ন তাফসীর করলেন, হ্যাঁ, মানে উনি এখানে আমাদের মাযহাবকেও অনেকটা টেনে নিয়ে আসলেন। হানিফ শব্দ, উনি কি কোনো আলেম? মানে উনি তাফসীর করেন? না, আমার জানা মতো উনি আলেম না। আপনি জেনে থাকবেন যেভাবে সাধারণত সালাফিরা যে জিনিসটা করে থাকে, যে তারা একটু কয়েকটা বই পুস্তক পড়েই, বা তাদের যেমন মতিউর রহমান মাদানী, আব্দুর রাজ্জাক, এদের বইপত্র পড়ে তারা নিজেদেরকে বড় শেখ। আমি একটু আপনার সাথে সংক্ষেপে যুক্ত করি।
সালাফি মতবাদ যেটা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যেটার প্রতিষ্ঠাতা বলা যায়, উনি কিন্তু এইভাবে বলেছেন, ওনার যে সর্বশেষ যে বংশধর শেখ সালেহ আল শেখ, সাবেক ধর্মমন্ত্রী সৌদি আরবের, উনি এইভাবে বলেছেন যে যে সমস্ত কিতাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সমালোচনা পাওয়া যায় তোমরা ওই অংশগুলো পুরায় ফেলো। এটা কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, যিনি সালাফি মতবাদের প্রতিষ্ঠাতা, তার বক্তব্য। কিন্তু বাংলাদেশে যখন আমরা সালাফি মতবাদ দেখি, এটা একটু বিকৃত। এটা দেখা যায় যে উগ্রবাদকে একটা উস্কে দেওয়া বা উম্মার মধ্যে ফাটল ধরানোর একটা চেষ্টা। আপনি জানেন হয়তো ভাই, বর্তমান আরব বিশ্বের সবচেয়ে সমাদৃত আলেম সৌদি আরবের শেখ সালেহ আল ফাউজান, উনি কিন্তু একটা কথা বলেছেন যে যেই পরিবেশে যে মাযহাবটা আগ থেকে চলমান ওরফে, ওই আমলটাই করাটাই হচ্ছে সবচেয়ে সুন্দর এবং বিশুদ্ধতম মত। আচ্ছা, যেটা ভিন্ন কথা, আমরা ওদিকে না যাই। শেখ কায়সার লিঙ্কন এই ধরনের একজন মানুষ, মানে উগ্রবাদের বিস্তারকারী। এখন উনি যখন আপনি এরকম একটা ধর্ম প্রতিমন্ত্রী এমন একটা প্রতিনিধিত্বশীল জায়গায় আসবেন, তখন স্বভাবতই আমাদের আশঙ্কা জাগে ইসলামিক ফাউন্ডেশন নিয়ে, আমাদের আশঙ্কা জাগে বাইতুল মুকাররম মসজিদ, এটাকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে একটা বিভেদের আশঙ্কা জাগতে পারে। এখন জাগতে পারে বলছি, যদি উনি না জাগান সেটা আলহামদুলিল্লাহ ভালো, ওনার জন্য ভালো, আমাদের জন্য ভালো, উম্মার জন্য ভালো। তো এই জায়গাটাতে মামুনুল হক সাহেব যদি থাকতে পারতেন, তিনি কিন্তু একজন একাধারে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির একজন পুত্র, তিনি নিজেও বুখারীর খিদমতের সাথে যুক্ত, কাজী উনি হলে আমাদের জন্য ভালো হতো। কিন্তু উনি জামায়াতের সাথে গিয়ে তার আমও গেল, ছালাও গেল। আপনি জানেন, যদিও না কথাগুলো যদিও শুনতে একটু খারাপ শোনায়, আপনি যেটা বলছেন আম সালা গেল, বাট এটা রিয়ালিটি, আসলে এটা সত্য, এটা আপনি রিয়েলিটি মেনে নিতে হবে, কিচ্ছু করার নাই। বরং আপনি দেখলেন যদি একটু ব্যাখ্যা করেন কিভাবে আম সালা গেল। জি, মামুনুল হক সাহেবকে আমরা দেখেছিলাম যে উনি ঢাকাতে নির্বাচন করেছেন, ঢাকা 13তে মনে হয় সুপ্রমত মোহাম্মদপুরের যে অংশটাতে। উনি নিজেই নির্বাচনের পরে কিন্তু বলেছেন যে আমার নির্বাচনে জামাত ইসলামের লোকজন আমাকে কি করে নাই, বেশি একটা সাহায্য সহযোগিতা করে নাই। এবং নির্বাচনের পর যখন আপিল হইল, জামাত যে একটা জায়গাতে কারচুপি অভিযোগ এনে আপিল করলো নির্বাচন কমিশনে, সেখানেও কিন্তু প্রথমে ঢাকা 13কে তারা ধরে নাই, আমলে নেয়ই নাই। এবং আপনি জানেন, যখন মামুনুল হক জামাত থেকে বের হবে, বা ওই যে হেফাজতে ইসলাম যখন 7টা রাজনৈতিক দলকে ডাকলো, তখন কিন্তু জামাতের সোলাইমান অ্যানালাইসিস ওরফে প্যারালাইসিস, সে কিন্তু এই কথা বলে বসছে যে মামুনুল হক সে কিন্তু একটা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, সে জামাতের দয়া দাক্ষিণ্যে 2-4টা ভোট পাইছে। এর পরিবর্তে বিএনপি কিন্তু মাওলানা মামুনুল হক সাহেবকে অনেক অনেক প্রায়োরিটি দিয়েছে, এবং মাওলানা মামুনুল হকের যে জনপ্রিয়তা বিএনপির মধ্যে তুঙ্গে। আপনি জানেন 501-এ যখন মামুনুল হকের তার উপর একটা হামলা হলো, হ্যাঁ, এটাকে অনেকে নৈতিক স্খলন বলেন, আমরা ওই ব্যাপারটাতে যাচ্ছি না। 501-এ যখন তার উপর হামলা হলো, তখন সোনারগাঁয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনাই একজন মরহুম নেতা ইসমাইল নুরি মাওলানা, উনি তাকে উদ্ধার করেছিলেন, এবং সেখানে স্থানীয় চরমনাই এবং বিএনপির নেতাকর্মীরাও কিন্তু তাকে উদ্ধার করার কাজে ছিলেন। আপনি দেখবেন মাওলানা মামুনুল হক যখন 501 থেকে বের হয়ে শরীর একদম ঘর্মাক্ত, তাকে একজন ফ্যান ধরে রাখছে, এবং আশেপাশে একদম শার্ট প্যান্ট পরিহিত ইয়াং অনেক ছেলেরা ছিল, এর মধ্যে কিন্তু বিএনপির ছেলেরাও ছিল। এবং 501-এর মামলায় নারায়ণগঞ্জে অনেক বিএনপি নেতাকর্মীরাও জেল খেটেছেন, চরমনাইয়ের নেতাকর্মীরা কিন্তু জেল খেটেছেন, কিন্তু জামাতের কোন নেতাকর্মী কিন্তু 501-এর মামলায় ওনার জন্য জেল খাটে নাই। না, আমি একটু আপনার সাথে যুক্ত করি, বিএনপির মধ্যে কিন্তু মামুনুল হক সাহেবের জনপ্রিয়তা কম না। আমি ব্যক্তিগতভাবে আমার অনেক আত্মীয় স্বজনকে চিনি যারা হচ্ছে যে বিএনপি করে, কিন্তু মামুনুল হক সাহেবের মাদ্রাসায় ওনাদের সন্তানদেরকে দিয়েছেন দূর থেকে, অনেক দূর থেকে। তারপরে ওনার যে প্রজেক্ট গুলো মার্কাজুত তারবিয়া বা সেখানেও কিন্তু দলমত নির্বিশেষে বিএনপির লোকজনেরও কিন্তু, বিএনপির বড় বড় ব্যবসায়ী, আমার কাছে তথ্য আছে, বিএনপির বড় বড় ব্যবসায়ী, বিএনপির বড় বড় রাঘব বোয়ালরা মামুনুল হকের মার্কাজুত তারবিয়াতে মোটা অঙ্কের দান করেছেন। এখন দানটা কেন করেছিলেন নির্বাচনের আগে, সে উদ্দেশ্য নিয়ে আমরা প্রশ্ন তুলতে চাই না, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, তারা তাদের দান অনুযায়ী বা নিয়ত অনুযায়ী সব পেয়ে যাবেন। জাস্ট আমরা বলছি যে বিএনপিতে কিন্তু মাওলানা মামুনুল হকের ভালো একটা জনপ্রিয়তা ছিল, একটা মহাব্বতের জায়গা ছিল। হ্যাঁ, তো যে জিনিস আমি আপনাকে বলতে চাচ্ছি, আরেকটা জিনিস আমি আপনার সাথে শেয়ার করি, সেটা হলো মামুনুল হক সাহেব কিন্তু আগাগোড়া একজন কওমিয়ান। তার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ বুখারী শরীফের প্রথম অনুবাদক, মানসম্মত অনুবাদক, বাংলায় অনুবাদ করেছেন। এবং একই সাথে তিনি যদি ধরেন যে তার পুরাটা জীবনই কিন্তু কওমি অঙ্গনের প্রতিনিধিত্ব করে কাটিয়েছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, তো সেই জায়গা থেকে মামুনুল হক সাহেব তো কওমি অঙ্গনের একজন প্রতিনিধি। কিন্তু জামাতের থেকে যখন ঢিল ছোড়া হয়, জামাতের থেকে যখন কোনো আক্রমণ আসে কওমি অঙ্গনে, তখন আমরা মামুনুল হক সাহেবকে অসহায় দেখি। মানে ওনার অসহায়ত্ব দেখা যায়, উনি যে জামাতকে বলবেন যে আমি আপনাদের সাথে জোটে আছি,
আমারকে উসিলা করে আপনারা কওমি অঙ্গনের কিছু অবুঝ ছেলেবেলেকেও আপনারা সমর্থক হিসেবে পাইছেন, বাট এর মানে এই না যে আপনারা আমাদের অঙ্গনকে আক্রমণ করবেন আর আমি চুপচাপ বসে থাকবো, তাইলে আপনাদের সাথে আমার সম্ভব না। ওনার এই ধরনের কোনো স্ট্যান্ড নিতেও দেখি না, মানে একটা অসহায়ত্ব দেখা যায় ওনার। আমরা দেখলাম, আমরা এটা সর্বশেষ দেখলাম কখন, জি যখন জামাত আমাদের সর্বজন শ্রদ্ধেয় আলেম, জি পাক ভারত উপমহাদেশের বর্তমান জমানায় আমরা যাকে বলি যে ইনি আমাদের বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম, জি এবং মিশর, মদিনা মুনাওয়ারা সহ আরব বিশ্বের আলেমরা যার নাম শোনার সাথে সাথে জি খুব ভক্তি শ্রদ্ধা করেন, জি ফকি আব্দুল মালিক হাফিজাউল্লাহ, জি ওনাকে যখন আক্রমণটা করা হলো তখন মাওলানা মামুনুল হকের রহস্যজনক নীরবতা আমাদেরকে ভাবায়। জি হ্যাঁ, উনি একদম অসহায়ের মতো ছিলেন মামুনুল জি, জি। হককে যখন আক্রমণ করা হলো। জি তো এইটা মামুনুল হক সাহেব, এই যে আমরা এভাবে বলতে পারি, তিনি ঢাকা 13তেও উনি নির্বাচিত হতে পারলেন না, জি জামাত ওনাকে এভাবে কিক মারলো। জি আবার ওদিক থেকে আপনাকে উনি যেহেতু ঢাকা 13 থেকে তিনি নির্বাচিত হলে তিনি কিন্তু জাতীয় সংসদে গিয়ে আপনি হুইপ অথবা এরকম একটা জায়গায় উনি চলে কিছু যেতে একটা হইতে পারতেন, পারতেন। জি চিফ হুইপের জায়গায় চলে যেতে পারতেন, কারণ জি দলের বড় অনুযায়ী এবং কে আগে জোটে এসেছে সে অনুযায়ী, যেমন নাহিদ ইসলাম এখন চিফ হুইপ হয়ে গেছেন, জি এই জায়গায় মামুনুল হক থাকলে চিফ হুইপ হয়ে যেতে পারতেন। যেহেতু তার আরো দুইজন, হ্যাঁ, হ্যাঁ, তিনজন, দুইজন এমপি, আরেকজন সংসদে আরেকজন সংসদ এবং সংরক্ষিত সংরক্ষিত থেকে একজন। আচ্ছা, তিনি জোটে আগে এসেছেন, জি সে সূত্রে মামলা হতে পারতেন। এবং ইন কাজও যদি শফিকুর রহমান হেরে যেতেন, ডাক্তার শফিক, হ্যাঁ, জি। যাকে আমাদের অনলাইনে কিছু মানে দুষ্ট পোলাবান সাদা শকুন নামে ডাকে, না, আমি সেটা আমরা সমর্থন করি না আমরা আসলে। আমরা এই ধরনের কথাবার্তা, সাদা শকুন বা একজন আমরা একজন এটা সম্মানিত মানুষের নামকে সমর্থন করি না। বিকৃত করা, সাদা শকুন বা চুম্মা শফিক, এগুলো আমরা না না, এটা আমরা সমর্থন করি না। করি না। জি। এটা হতে পারে না। একজন তার মানে উনি প্রধান বিরোধী দলীয় নেতা হয়ে যেতে হতে পারতেন পারতেন যদি শফিক সাহেবের পতন হইল, মানে ডাক্তার শফিক যদি হেরে হেরে গেলে। যেতেন, যেটা একটা হিউমার আছে একটা, হিউমান না, এটা রিউমার এটা না, একটা বাস্তবতা। এটা বাস্তবতা। কারণ সন্ধ্যার পরে কিন্তু শফিকুর রহমান মিল্টন, জি তার ছেলেপেলেরা, উনি জিতেছেন এইভাবে মিছিল নিয়ে বের হয়ে গেল। আচ্ছা। ঠিক আছে, জি যদি ডাক্তার শফিক যদি হেরে যেতেন, এবার এটা যদি প্রতিষ্ঠিত সত্য হয়ে যেত, বিএনপির সাথে যদি গোপন সমঝোতা জামাত না করতো, জি তাহলে কিন্তু আজকে মাওলানা মামুনুল হক সাহেব কিন্তু বিরোধী দলীয় নেতা থাকতেন সংসদে। মানে আপনি বলছেন যে শফিকুর রহমানের বিরুদ্ধে যিনি ছিলেন তার বিজয় মিছিল হয়ে গেছিল। জি, তার নাম ছিল শফিকুর রহমান মিল্টন, যিনি ঢাকা উত্তরে বর্তমান প্রশাসক। আচ্ছা। ঠিক আছে, জি তার ছেলেরা মিছিলও করে ফেলছিল। জি। তো যাই হোক, তো যদি ডাক্তার, না, আমি যেটা উপলব্ধি করছি, পর্যবেক্ষণ করছি, সেটা হলো মামুনুল হক সাহেবকে যখন হারানো হইলো তখন তার যে সহজাত একটা ব্যাপার, মানে সবকিছুতে একটা তেজস্বী একটা ভাব, সেটা আমি দেখলাম না। আমার কাছে মনে হইলো ওনার কণ্ঠটা যেন কে অদৃশ্য হাত চেপে ধরছে। উনি বলতেছেন যে আমরা মামলা করব, আমরা কোর্টে যাব, আমরা আদালতের কাছে যাব, মানে একটা মনে হইতেছে যে ওইটা যেন উনি না, উনি আমি না, অন্য কাউকে, হ্যাঁ, অদৃশ্য কেউ কারণ আমরা তাকে যখন পিছন থেকে দেখলাম, নিয়ন্ত্রণ করতেছে। আপনি হয়তো আপনার মনে আছে আজ থেকে আরো কয়েক বছর আগে, 18 পরে, যে মামুনুল হক যখন 501 থেকে বের হলেন, জি হ্যাঁ, যে সারা ডিজিএফআই, এনএসআই, রাষ্ট্রীয় সকল সংস্থা যখন ওনাকে চেপে ধরলো, জি তারপরও 501 থেকে বের হওয়ার পরে ওনার শরীরে যে গর্জন ছিল, জি হ্যাঁ, উনি যে একটা নৈতিক স্খলনের মধ্যে পড়ে গেছেন বা একটা ট্র্যাপে পড়ে গেছেন, তারপরেও যে গর্জন ছিল, জি সেই গর্জনটা কিন্তু আমরা ওনার নির্বাচনে হারার পর আমরা আর দেখি নাই। জি তার মানে বোঝা যাচ্ছে যে উনি ওনার যে স্বভাবজাত, যেই গর্জনটা বা ওনার যেই স্বভাবজাত চরিত্রটা, ওইখানে তিনি হেরে গেছেন, একটা নৈতিক পরাজয় ওনার সাথে জামাতের হয়ে গেছে। সুতরাং আমরা বলতে পারি যে উনি বিএনপির সাথে, না, আমি আসলে পরাজয় বলবো না, আমি বলবো যে জামাত কর্তৃক তিনি ধোঁকা খাইছেন, এখন তাকে প্রতারিত করছে জামাত, আমি এটা বলতে চাই। এটা আমি আপনার সাথে একমত। জি। হ্যাঁ, কারণ মাওলানা মামুনুল হক কারণ সাহেব জামাতের যে আচরণ এটা খুবই রহস্যজনক। রহস্যজনক অনেকে আচরণ। বলতেছে যে তারা ভোট দিল কর্নেল উলুকে আর চুমা খাইলো মির্জা ফখরুল। মির্জা মানে ফখরুলকে। এই যে তাদের যে আসলে ভিতরে কি, ধরেন আপনি দেখেন যে 5ই আগস্টের পরে তরুণ প্রজন্মের যে একটা আকাঙ্ক্ষা ছিল যে জুলাইয়ের যে আহ্বান, সেটা জামাতের মাধ্যমে তাদের অর্জিত হবে। কিন্তু আমরা প্রথম দিকে জামাতকে দেখলামও যে তারা ওই যে সংস্কার কমিশনে গেল এবং তারা বিশেষ জামাত, চরমোনাই, আরও ছোটোখাটো দলগুলি সবাই একসাথে হয়ে বেশ কিছু যে দাবি করলো, পিআর পদ্ধতি নির্বাচন হইতে হবে, তারপরে আপনার গণভোট আগে হইতে হবে, কেন যেন জামাত পরবর্তীতে এই দাবিগুলো থেকে সরে আসলো। এবং আপনি দেখবেন যে এটা কি যখন রহস্যজনক। জাতীয় নির্বাচন হইল, জি জাতীয় নির্বাচনের আগে জি গণভোটের দাবি তোলে, জি গণভোটের মতন একটা বড় জিনিসকে তারা কিন্তু হাস্যরসে পরিণত করে পরিণত ফেলল। করলো। জি ঠিক আছে, জি তারপরেও কিন্তু ডক্টর ইউনূস খুব জি সুন্দরভাবে গণভোটটা দিয়েছিলেন। হ্যাঁ, জি। কিন্তু গণভোটের রায় মানা নিয়েও বিএনপির কিছু গড়িমসি আমরা দেখতে পাচ্ছি। না, শোনেন, আপনি ধরেন এটা সারা দুনিয়ার নিয়ম। দেখেন আজকে বিএমপিকে যদি রাষ্ট্র যদি তাকে চাপ দিতে না পারে, সে তো বিরোধী দল খেয়াল খুশি করবেই। স্বাভাবিক। যেমন ধরেন আমরা যে ইউরোপে হাই স্পিড গাড়ি চালাই না, কেন চালাই না বলেন তো? রাষ্ট্র আমাদের আমাদেরকে ক্যামেরা লাগানো আছে, আমি হাই স্পিড চালাইলে আমার জরিমানাটা বাসায় এসে পড়বে।
সো আমাকে যদি অনিয়ন্ত্রিত আপনি ছেড়ে দেন তাহলে তো আমি খেয়াল খুশি করবোই। তো বিএনপি কে যেভাবে ছেড়ে দিছে জামাত যে তোমার যা ইচ্ছা তাই করো, বিরোধী দলের সেই জায়গায় তো বিএনপির দ্বারা এটা হইতেই পারে। সুতরাং এই যে আমরা যে আলোচনাটা করলাম, আমাদের এই আলোচনা থেকে বা সম্পূর্ণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে বিবেচনা করলে দেখা যায় যে প্রথম আমরা আজকের আলোচনা মূল সারমর্ম যদি বলি, 1 নাম্বার যে ধর্মমন্ত্রীর জায়গা থেকে আমরা হতাশ হলাম এবং আমরা আশা রাখবো, প্রত্যাশা রাখবো নতুন মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীর কাছে তিনি মাসলাক মাযহাবের ঊর্ধ্বে উঠে তিনি বাংলাদেশের একজন ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে তিনি সবাইকে ওন করবেন এবং সকলের ধর্মমতের উপর শ্রদ্ধা রেখে তিনি তারা মন্ত্রণালয় পরিচালনা করবেন। দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে মাওলানা মামুনুল হক সাহেবকে আমরা হৃদয় থেকে মহব্বত করি, কারণ আমরা কওমি অঙ্গ থেকে, আপনিও দাওরা হাদিস পড়েছেন, আমিও দাওরা হাদিস পড়েছি আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের যে খেদমত শাইখুল ইসলাম আজিজ রহমাতুল্লাহ ওনার সেই সারা থেকে আমরা উপকৃত হয়েছি হিসাবে উনি দূর থেকে উনি আমাদের উস্তাদের মতো। তো আমরা মাওলানা মামুনুল হক সাহেবকে আমরা শ্রদ্ধা করি। তো জামাত কর্তৃক ওনার এই প্রতারণা এটা আমাদেরকেও দুঃখ দেয়। মাওলানা মামুনুল হক সাহেব চাইলে আপনি দেখেন জামাত এবং মামুনুল হক সাহেবের যে কোলাবোরেশন, এটার দ্বারা জামাত কিভাবে উপকৃত হয়েছে আমি আপনাকে দেখাই। এই মামুনুল হক সাহেবের জামাতে যোগ মানে কোলাবোরেশন করার কারণে কওমি অঙ্গনের অবুঝ বালক যারা, এদের বড় একটা অংশ জামাতের অন্ধ সাপোর্টার হয়ে গেছে। এবং মুফতি রেজওয়ান রফিকির ভাষায় যদি বলি, জামাতের জন্য ফ্রি কামলা খাটতেছে। ফ্রি কামলা কীরকম? জামাতের একটা আন্দোলন হইলো, তারা আলেমুল আমাদেরকে অশ্রাব্য ভাষায় গালি দেয়। তো এই যে গালি দেওয়ার দায়িত্বটা, এটা দেখা যাচ্ছে যে কওমি অঙ্গনের নিজস্ব লোকজনই এই গালি দেওয়ার দায়িত্বটা পালন করতেছে। এবং এটা মামুনুল হক সাহেবের যে ব্রিজ জামাতের সাথে, এই ব্রিজের মাধ্যমে কিন্তু গালিটা আমাদের পৌঁছাইতেছে। আবার দেখেন আপনি এদের যে আপনার হচ্ছে যে জামাত যখন আক্রমণ করতেছে, তখন কিন্তু আবার এই পক্ষটা, মামুনুল হক সাহেবের পক্ষটা, তারা আবার জামাতকে কিছু বলতেছে না। তো ফলে দেখা গেল যে জামাতেরই বেশি ফায়দা হয়েছে। আবার একটা জিনিস দেখেন আপনি, কওমি অঙ্গনের যারা শিশু বালক তারা মনে করতেছে রাজনৈতিক সাফল্য জামাতের ব্যাপক, কওমি আলেমদের রাজনৈতিক সাফল্য নাই। কওমি আলেমদের রাজনৈতিক সাফল্য নাই, এটার সাথে আমি একমত। এবং এটার কারণটা আমি সংক্ষেপে বলে দিই। দেখেন, কওমি আলেমরা 24 ঘন্টা, একজন আলেমের যেই কাজ, আলেমের কাজ হচ্ছে ইলম শেখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইয়ারিসু দিনার ওয়া ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলমা। আলেমরা নবীর ইলমের ওয়ারিস, তাদের মূল কাজ হচ্ছে ইলমের প্রচার প্রসার করা। আর রাষ্ট্র পরিচালনা করা এটা মুসলিমদের সম্মিলিত দায়িত্ব, এটা কিন্তু আলেমদের একার দায়িত্ব না। তো সেই জায়গায় আলেমরা আলেমদের মূল দায়িত্বে কিন্তু সফল, বাট রাজনীতিটা তারা যেটাকে নফল হিসেবে করতেছেন সেইটার ক্ষেত্রে তাদের, যেহেতু তারা এটাকে মূল কাজ হিসেবে নেন নাই, কাজে এখানে সাফল্য ব্যর্থতাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। কিন্তু আপনি জামাতের যদি রাজনীতি দেখেন, 1940 থেকে তারা রাজনীতি করে, 1940 থেকে রাজনীতি করে তারা কিন্তু 2008-এর যে নির্বাচন কোনো সিটই পায় নাই। কথা বুঝেন, মানে 1940 থেকে আপনার রাজনীতি শুরু, আপনি 2008-এর নির্বাচনে একটা সিটও পান নাই। আচ্ছা ধরেন 8-এ কারচুপি হয়েছে, আপনি এর আগে যান 1988-তে বোধহয় তারা 18টা সিট পাইছিল। তার মানে তাদের কিন্তু এই 80 বছরের 80 বছরের রাজনীতিতে তাদের সিট ঘুরে ফিরে 10টা 8টা 20টা। এইবার যেটা হয়েছে, এটা একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হয়েছে, ফাঁকা মাঠে গোল দেওয়ার একটা অবস্থা তৈরি হয়েছে, এই জন্য 80টা সিট পাইছে। তো এইটাকে যে খুব বেশি বড় রাজনৈতিক সাফল্য বলা হচ্ছে, এটাও কিন্তু একটা ফোলায়া ফাঁপায় একটা বিষয়, এটাও কিন্তু বাস্তবতা না। মানে জামাত রাজনীতিতে খুবই সফল, এটাও কিন্তু একটা অবাস্তব বিষয়। এটা হয়তো বা আগামী 5 বছর পরে যখন নির্বাচন হবে, তখন আবার এটা আবার প্রকাশ পাবে, আগের জায়গায় চলে যাবে আর কি, ওই হাওয়াটা বের হয়ে যাবে। তো আজকে আমরা এখানেই শেষ করব, আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেটা আপনারা জানাবেন। আল্লাহ হাফেজ।